বক্তব্যের শুরুতেই স্মরণ করছি বিশ্ব বিধাতাকে তার সফল বাক্যগাছ সৃষ্টি করেছেন। আজকে বাংলাদেশের রাজনৈতিক ক্লান্তি লগ্নে বাংলাদেশের গণমানুষরা হতাশাগ্রস্ত হচ্ছে। গণমানুষরা বিশ্বাস করতে পারছে না যে আগামী 12ই ফেব্রুয়ারি এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে। একদিকে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের লোকজন নির্বাচনে অংশগ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের একঘেয়েমির কারণে পারে নাই। অপরদিকে গণমানুষরা বলতে চাচ্ছেন নির্বাচনই হবে না। এই নির্বাচন বাংলাদেশের গণমানুষের শান্তি শৃঙ্খলা বা গণতান্ত্রিক পুনরুদ্ধার কঠিনকালও হবে না বলে বাংলাদেশের গণমানুষরা মন্তব্য করছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন গণমানুষরা আরও বলতেছেন যারা প্রার্থী হবেন তারা পোস্টার দিতে পারবেন না, প্রচার করতে পারবেন, পোস্টার দিতে পারবেন না, ছবি পোস্টারিং করতে পারবে না। পাবলিকরা বলতে চাচ্ছেন আমরা অনেক প্রার্থীকেই চিনি না, প্রার্থীদের নামও কোনদিন শুনি নেই, এই প্রার্থীরা কারা তাদের ছবিও আমরা দেখিনি, ছবিও দেখতেছি না। এই নির্বাচন করার কি বাণী? এটা কোনো বাহানামূলক নির্বাচন কিনা? এমনি বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগ সরকারের আমলে যে 3টি নির্বাচনের কথা বারবার বলছে বিভিন্ন সংগঠন, যে নির্বাচন গণমানুষের ভোট হয়নি, একতরফা নির্বাচন হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান 12ই ফেব্রুয়ারি যে ইলেকশনটা দিচ্ছেন সেইটা আসলে কোন ধরনের নির্বাচন? আওয়ামী লীগের আমলে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারছিল, আর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আওয়ামী লীগ সরকার অঙ্গ সংগঠনরা অংশগ্রহণ করতে পারে নাই বা করতে পারবে না বলে আইনি জটিলতা সৃষ্টি করেছেন। এ কারণে গণমানুষরা মন্তব্য করছেন নির্বাচনই হবে না বা নির্বাচন সুষ্ঠুই হবে না। এর মধ্যে আবার অন্তর্বর্তীকালীন সরকার যে এই নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন প্রক্রিয়া করছেন, কোনো প্রার্থী পোস্টার দিতে পারবেন না, ছবি ছাড়তে পারবেন না, ইত্যাদি ইত্যাদি। গণমানুষরা বলতে চাচ্ছেন কোন প্রক্রিয়ার নির্বাচন, কোন ধরনের নির্বাচন? যেই নির্বাচনে পোস্টার দেওয়া যাবে না। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে পোস্টার দিয়েছেন, বিভিন্নভাবে পোস্টারিং করেছেন, কিন্তু আজকের এই নির্বাচনে পোস্টারিং না হওয়ার কারণটা কি? অদৃশ্য কোনো নির্বাচন কিনা? কোনো অদৃশ্য শক্তি অপরিচিত করে প্রার্থীদেরকে গণমানুষের নেতা বানিয়ে নির্বাচন কি রাতের অন্ধকারে করবেন কিনা? সে বিষয়ে কিন্তু আজকে গণমানুষরা মন্তব্য করছেন। গণমানুষরা মন্তব্য করছেন যে আসলে অবাধ এবং নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই। তাহলে আগামী দিনে জাতি কোন ধরনের সংকটে পড়বেন? যেই নির্বাচনকে কেন্দ্র করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এই বাংলাদেশের জনপদ রক্তে রঞ্জিত এবং কত মানুষ বিকলাঙ্গ হয়ে গিয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, বিসর্জন দিয়েছেন, অনেকে জেলখানার আছেন, আজও অনেকে জেলখানার ঘানি টানছেন। আওয়ামী লীগের অনেক যারা দেশ থেকে বিতাড়িত হয়েছেন। শুধুমাত্র আপনারা বলতেছিলেন গণতন্ত্রকে পুনরুদ্ধার করবেন না। আজকের এই গণতন্ত্র কোন প্রক্রিয়ার? যে একটি সংগঠন সহযোগী সংগঠন সিলেকশন করতে পারবে না, পোস্টার বিতরণ করতে পারবে না, প্রার্থীকে ছবি কেউ দেখতে পারবে না। মানুষ তো আশঙ্কাজনক পরিস্থিতির মধ্যে আছেন। বাংলাদেশের এই রাজনৈতিক ক্লান্তি লগ্নে গণমানুষদের কাছে বিভিন্ন প্রক্রিয়ার বিভিন্ন ধরনের প্রশ্নযুদ্ধ আজকে হচ্ছেন। জনঅন্তর্বর্তীকালীন সরকার প্রধান আসলে আপনার এই রাজনৈতিক ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে আপনার কার্যক্রমের শেষ ও সমাপ্তি কোথায়? মানুষ কিন্তু চিন্তা করে বিব্রত বোধ হচ্ছেন। কেউ কেউ মন্তব্য করছেন আওয়ামী লীগ প্রধান জনপ্রিয় শেখ হাসিনা রাষ্ট্রীয় সিকিউরিটির মাধ্যমে পার্শ্ববর্তী ভারতে আশ্রয় গ্রহণ করেছেন। আপনি আসলে কোন সিকিউরিটির মাধ্যমে বাংলাদেশ থেকে চলে যাবেন? এই বাংলাদেশে আর কশৃঙ্খলা আসতে পারবেন না। সে বিষয়ে কিন্তু মানুষ মন্তব্য করছেন, মানুষ গণমানুষের মন্তব্য করছেন। আপনার হয়তো বা আগামী দিনে পালানোর জায়গাও বাংলাদেশে নাও থাকতে পারে বা বিশ্বের কোনো দেশেও নাও থাকতে পারে, সে ধরনের কিন্তু মন্তব্য আজকে করছেন।
আমার বক্তব্য শেষ করার পূর্বে পুনরায় আপনাকে বলছি, জনাব সরকার প্রধান, আপনি সহনশীল আচরণের মধ্য দিয়ে এই বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে উদ্যোগটা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।